বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनू इत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हम इन्नल्लाह कान अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनू इत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न ख़ैरल हदीस किताबुल्लाह व ख़ैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लाला व कुल्लु ज़लालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। अफ़हसिबल्लज़ीना कफ़रू अन यत्तख़िज़ू इबादी मिन दूनी औलिया इन्ना अअतदना जहन्नम लिल काफ़िरीन नुज़ुला। कुल हल नुनब्बिउकुम बिल अख़्सरीना अअमाला अल्लज़ीना ज़ल्ला सअयुहुम फ़िल हयातिद दुनिया व हुम यहसबूना अन्नहुम युहसिनूना सुनअ। सम्मानित भातृमंडলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াত দান করেছেন। জীবনের সার্বিক ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দান করেছেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল সঠিক পথ দেখিয়েছেন। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে অসহায় ছেড়ে দেননি যাতে শয়তান শিকার করে নেই তাদেরকে, বরং তাদেরকে শয়তান থেকে সতর্ক করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের একাধিক আয়াতে শয়তান থেকে সতর্ক সাবধান করেছেন। বিভিন্ন ভঙ্গিমায় আল্লাহ পাক ইরশাদ করেছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তানের পদাঙ্কের অনুসরণ করিও না। শয়তানের যারা অনুসরণ করেছে তারাই আল্লাহ পাকের দিন থেকে, আল্লাহ পাকের বিধান থেকে দূরে সরে গেছে অস্বীকার করে, অথবা গাফিলতির মাধ্যমে সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য ভুলে গেছে, অথবা ধর্মের নামে তারা এমন কাজ করেছে যে ধর্ম আল্লাহ পাক নাজিল করেননি। কেউ শিরকের ধর্ম পালন করেছে, কেউ ধর্মের নামে নতুন নতুন কাজ আবিষ্কার করেছে, বা যারা আবিষ্কার করেছে তাদের অন্ধ অনুকরণ করেছে, বিদআতের শিকার হয়েছে। এই সবগুলি হচ্ছে শয়তানের রাস্তা। আল্লাহ পাকের রাস্তা থেকে, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা থেকে সরিয়ে দেওয়া। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি বিধান মানব জাতি পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, এবং এমন কোনো দিক ছেড়ে দেননি যেই ক্ষেত্রে আমাদেরকে অস্পষ্ট রাস্তার উপর রেখে দিয়ে চলে গেছেন, এমনটা হয়নি। আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে হোক, ইবাদত বান্দেগীর ক্ষেত্রে হোক, হালাল হারামের ক্ষেত্রে হোক, আখলাক চরিত্র গঠনের ক্ষেত্রে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের রাস্তা বাতলে দিয়েছেন। আজকে রজব মাস শেষ হয়ে শাবান মাস শুরু হয়ে গেছে। 30 যদি পুরাও হয় তবু আজকে সন্ধ্যাবেলা চাঁদ নিশ্চিত উঠে গেছে। তো শাবানের প্রথম তারিখ শুরু হয়ে গেছে, আজকে প্রথম রাত শাবানের।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, যা বর্ণনা করা হয়েছে, যদিও অনেকে হাদিসটাকে দুর্বল বলেছেন। সেই হাদিসটাই একটি দোয়া রয়েছে। যখন দুর্বল হাদিস, তো সেটাকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া নিশ্চিতভাবে মেনে নেব না, তবে নিজের ভাষায় দোয়া করা যায়। নিজের ভাষায়, যখন বাংলা ভাষায় আপনি দোয়া করতে পারেন, আরবি ভাষা তো নিজের ভাষায় বানিয়ে দোয়া করতে পারেন। আরবরা কি নিজের ভাষায় দোয়া করে না? যেমন আপনি বাংলা ভাষায় বানিয়ে দোয়া করছেন, আপনার দোয়া মাসুরা নয়, হাদিসে বর্ণিত নয়। সেই দোয়াটি এইভাবে রয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের রজব এবং শাবানে বরকত দান করো এবং আমাদেরকে রমজানে পৌঁছিয়ে দাও। রমজানে পৌঁছিয়ে দাও। এই যে এক মাস আছে, এই তো অসংখ্য মানুষ, বরং অসংখ্য মুসলিম সারা পৃথিবীর দুনিয়া থেকে চলে যাবে, যাদের রমজান নসিব হবে না। আপনি জানেন না যে যেসব লোকগুলি এক মাসের মধ্যে চলে যাবে, তার মধ্যে আপনিও শামিল নাকি, আমিও শামিল নাকি, কেউ জানেন না, আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোন ব্যক্তি জানে না যে কোথায় আর কখন মওত হবে। ওমা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদান। আর কোন মানুষ জানে না যে আগামীকালকে কি করবে সে, তার নাম জীবিত হবে না মৃত হবে, সুস্থ না অসুস্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে এই শাবানে বরকত দান করেন আমাদের জীবনে, আর রমজানে আল্লাহ পাক সহি সালামত সুস্থ রেখে পৌঁছিয়ে দেন। আর বহু রমজান যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন, যার মাধ্যমে আমাদের এই সীমিত অল্প আয়ু আগের উম্মতের তুলনায়, আগের উম্মতের লোকের অনেক আয়ু পেয়েছে, 500, 700, 1000, 1200 বছর বেঁচেছে। এই উম্মতের লোক 50, 60, 70। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘাটতি পূরণের আল্লাহ পাক ভালো ব্যবস্থা রেখেছেন, তা হচ্ছে এই রমজানের মাস, এ হচ্ছে কদরের রাত। আল্লাহ পাক যেন সহি সালামতে আমাদের পৌঁছিয়ে দেন। রমজান মাস আসার আগে মানসিক দিক থেকে, ইমানি দিক থেকে, আমলের দিক থেকে প্রস্তুতি রয়েছে। আর প্রস্তুতির মাস হচ্ছে এই শাবান মাস। এ প্রস্তুতি স্বরূপ রমজানের জন্য যেন আপনি মানসিক দিক থেকে প্রস্তুত হচ্ছেন, শরীরকেও প্রস্তুত করছেন যে হে শরীর, তোকে রোজা রাখতে হবে, লম্বা সময় না খেয়ে থাকতে হবে, পান থেকে বিরত থাকতে হবে, আরো দুনিয়ার যেসব প্রয়োজন রয়েছে, যে প্রয়োজনগুলি রোজা পরিপন্থী বিষয়, সেগুলি থেকে তোকে তোর অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখতে হবে। সুতরাং এই একটা মাস তোর প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে, তরবিয়তের প্রয়োজন রয়েছে। এই তরবিয়ত স্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত শাবান মাসে কি আছে, এ হচ্ছে আজকের বিষয়বস্তু। অর্থাৎ শাবান মাসে করণীয় কি, আপনার কি করবেন। আর শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, তার খোলাফায়ে রাশেদিন করেননি, সাহাবায়ে কেরামরা করেননি, সালাফে সালেহিন করেননি, আইম্মা মুহাদ্দিসিন করেননি, ফুকাহা কেরাম ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রহমতুল্লাহ আলাইহিম আজমাইন কেউ করেননি। আর আজকাল মুসলিম সমাজে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এইরকম অধিকাংশ আমলগুলি করে থাকি বিভিন্ন মাসের, যে আমলগুলি আমাদের যারা আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তারা কেউ করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো করেননি। সুতরাং যেই কাজগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, তার খোলাফায়ে রাশেদিন করেননি, সাহাবায়ে কেরামরা করেননি, সেগুলি আমাদের জন্য ধর্ম নয়, সেগুলি আমাদের জন্য দ্বীন ইসলাম নয়, সেগুলি আমাদের জন্য সুন্নত নয়। আর সুন্নত নয় মানেই তার বিপরীত হচ্ছে নতুন কাজ, নবীর আদর্শ নয়, নবীর তরিকা নয়, তার মানে অন্য কারো তরিকা। অন্য কারো তরিকায় কেউ যদি ইবাদত বন্দি করে, আল্লাহ নৈকট্য লাভের চেষ্টা করে, কখন আল্লাহ কবুল করবেন না। এবং যারা ধর্মের নামে এইরকমই অন্য কারো তরিকায় জীবনযাপন করে, ইবাদত বন্দেগী করে, আমল করে, তারা আশা রাখে যে আমরা এর মাধ্যমে অনেক নেকি সঞ্চয় করছি আর করব। আর তারা নিজে নিজে খুব খুশি থাকে
যে আমরা খুব ভালো কাজ করছি। এদের এই স্বভাবের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন সূরা কাহফের দুটি আয়াত 103 এবং 104। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি জানিয়ে দাও, বলে দাও যে তোমাদের কি বলে দেব কি ওই সব লোকদের সম্পর্কে যারা আমলের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে অধিক ক্ষতিগ্রস্ত। নুনাব্বিউকুম বলে দেব, জানিয়ে দেব কি বিল আখসারিন অধিক ক্ষতিগ্রস্তদের সম্পর্কে, আমালা আমলের দিক থেকে, কর্মের দিক থেকে। কারা? তাহলে আমল করে ক্ষতিগ্রস্ত, কাজ করে না ক্ষতিগ্রস্ত, এটা সবাই জানে। ডিউটি করেন না, বেতন পান না, কাজ করেন না, ঘুমিয়ে থাকেন, সারাদিন বাড়িতে বসে থাকেন, বাইরে কোথাও বেরোলেন না, কোথা থেকে খেতে আসবে, কোথা থেকে টাকা পয়সা রুজি রোজগার আসবে, এটা সবাই বুঝতে পারছেন। কিন্তু কাজও করলেন, মেহনত করলেন, পরিশ্রম করলেন, তারপরেও কিছু পেলেন না ফলাফল, তো বড়ই আফসোসের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, ঈমান ইসলামের ক্ষেত্রে, আল্লাহ পাকের নৈকট্য লাভের ক্ষেত্রে, জান্নাত হাসিলের পথে, জাহান্নাম থেকে বাঁচার পথে যারা কর্ম করে অধিক ক্ষতিগ্রস্ত তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে হে নবী মানুষকে জানিয়ে দাও, যে তোমাদের জানিয়ে দেবো এই লোকগুলি সম্পর্কে যে যারা আমল করে অধিক ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক 104 নম্বর আয়াতে সূরা কাহফে বলছেন আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের মেহনত পার্থিব জীবনে, ইহজগতে ভ্রান্ত হয়েছে। দল্লা রাস্তা হারিয়ে ফেলেছে, মেহনত তো করেছে কিন্তু সঠিক রাস্তার উপর হয়নি। মেহনতটা যেই রাস্তার উপর হওয়া উচিত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তার উপর, ওই রাস্তার উপর হয়নি। সূরা ফাতিহা যেই রাস্তা আল্লাহ পাকের কাছে কামনা করেন 5 ওয়াক্তের প্রত্যেক রাকাতে, ফরজ হোক আর সুন্নত হোক আর নফল হোক আর বিতর হোক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপর তাদের মেহনত হয়নি, তাদের মেহনত পরিশ্রম হয়নি, ভ্রান্ত পথে হয়েছে। কিন্তু ভ্রান্ত পথে থাকা সত্ত্বেও তাদের ধারণা ছিল কি, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনআ, তাদের ধারণা এই ছিল, তাদের বিশ্বাস এইরকমই ছিল যে তারা ইহসানুনা সুনআ ভালো করছে। সুনআন মানে কাজ খুব ভালো করছে। এইরকম কাজগুলি জানবো শাবান মাসে, যে কাজগুলি খুব ভালো মনে করে করছে অথচ ভ্রান্ত পথে মেহনত, সিরাতে মুস্তাকিমের উপর মেহনত হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর মেহনত হয় না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর আমার আপনার জন্য কি করণীয়, যার মাধ্যমে মানসিক, শারীরিক, সব দিক থেকে প্রস্তুতি নিতে পারেন শাবান মাসে রমজানের জন্য। শাবান মাসে কেনাকাটার প্রস্তুতি সকলে নিয়ে থাকে, যার যে প্রয়োজন নিজের ঘরের জন্য, সংসারের জন্য যথেষ্ট পরিমাণ। বরং আজকালকার মুসলিমরা সারা বছরের চাইতে রমজান মাসে সবচেয়ে বেশি খরচ করে আর সবচেয়ে বেশি খায়। 2 বারই, কিন্তু 2 বারে 6 বারের সমান খায়। বাড়াবাড়ি বললাম নাকি? একেবারে, কারণ পয়সার অভাব নেই আর মার্কেটে জিনিসপত্রের অভাব নেই। কিন্তু এমনও যুগ ছিল যে হয় পয়সার অভাব, আর পয়সা কারো কাছে থাকলে পাওয়া যায় না, প্রয়োজনের জিনিস পাওয়া যায় না। পয়সা রয়েছে সাহাবায়ে কেরামদের কাছে অনেক সময়, কিন্তু মদিনায় গম পাওয়া যায় না। সামদেশ থেকে গম আসবে কখনো, তাইলে পাওয়া যাবে। চাউলের তো হদিসই পাওয়া যায় না, হাদিসে, তাই না? এইরকম দুনিয়ার আজকে যে বহু রকমের খাদ্যগুলো কোনো খোঁজ খবর পাওয়া যায় না। ওই খেজুর আর জব মাঝে মধ্যে, আর দুধ, বকরি, ছাগল আর উটের দুধ আর গোশত, আর কি পাওয়া যায়? আর পানি, জুস ছিল নাকি? সুবহানাল্লাহ, চিন্তা করেন তো দেখি আমাদেরকে কেমন প্রস্তুতি নিতে হবে, করণীয় কি শাবান মাসে, সে সম্পর্কে 2টি হাদিস শোনাবো আপনাদেরকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত নফল রোজাগুলি, নবী সাল্লাল্লাহু যেগুলি করছেন সেগুলি সুন্নাত। এই অর্থে সুন্নাত মানে তরিকা, নবীর তরিকা, তো নবী যেটা করছেন সেটা হচ্ছে সুন্নাত, সে সুন্নাত মুআক্কাদা হোক আর নাই হোক। আর নফল এই অর্থে নফল যে ফরজের উপর অতিরিক্ত, নফল মানে হচ্ছে বাড়তি বা অতিরিক্ত, এটা শাব্দিক অর্থ নফলের। এই জন্য ফরজ ছাড়া যতগুলি রয়েছে, সুন্নতি হোক,
সুন্নতে মুআক্কাদা হোক আর মুআক্কাদা হোক, সবগুলি নফল, কিন্তু এই অর্থে, যেটা অনারবরা অনেকে বুঝেন, আরবরা আবার বুঝে। তবে ওর মধ্যে স্তর রয়েছে, যেটা তাগিদ রয়েছে। কিরম তাগিদ? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পড়ো, যেমন বেতর পড়ো আউতেরু, সুন্নতে মুআক্কাদা। ফজর নামাজের বেশ ফজিলত রয়েছে, নবী সাল্লাল্লাহু কখনো ছাড়েননি সুন্নতে মুআক্কাদা। অন্যান্য সুন্নাত, সুন্নতে মুআক্কাদা নাই, সুন্নাত গায়র মুআক্কাদা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, এমন রেখেই যাচ্ছেন কন্টিনিউ রোজা, নফল সুন্নাত রোজা। হাত্তা নাকুল, এমন আমরা মনে করতাম যে কাদ সামা, রোজা রেখেছেন আর ইফতার করবেন না, ছাড়বেন না। হাত্তা নাকুল লা ইফতির ওয়া ইফতির, আর মাঝে মধ্যে রোজা ছাড়া শুরু করতেন। একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন রোজা রাখছেন না, দিনা পানাহার করছেন। হাত্তা নাকুল, তারপরে এমন মনে হইতো যে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত নফল রোজা রাখবেন না হয়তো। তার মানে আপনাকে যে ধারাবাহিক প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে এতটা করে রাখতে হবে এমন কিছু না। কোন কোন সপ্তাহে রাখছেন, দেখেই যাচ্ছেন, কখন আবার ছাড়লেন, ছেড়েই দিলেন বেশ কিছুদিন, এরকম করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলছেন যে ফামা রাআইতু রাসূলুল্লাহ ইসতাকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রমজান মাস ছাড়া অন্য কোন মাসের কমপ্লিট রোজা রাখতে কোনোদিন দেখিনি। 12 মাস, একমাত্র রমজান মাসে 30-29 সবটাই সিয়াম পালন করেছে, রোজা রেখেছেন, কারণ আল্লাহ পাক ফরজ করেছেন। আর এই রমজান ছাড়া অন্য কোন মাসে পুরো মাসে রোজা রাখেননি কখনো। তাহলে হয়তো রাখলেন, সপ্তাহ 2 সপ্তাহ রাখলেন, একটানা জরুরি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ আমলগুলি, অন্যান্য হাদিস এই হাদিসের ব্যাখ্যা করে যে সোমবার, বৃহস্পতিবার রাখতেন, আর মাসে 3টা করে রোজা রাখতেন, হয়তো 13, 14, 15 চাঁদের। এছাড়াও এর বেশিও রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া পুরো মাসের কখনো রোজা রাখেননি। তো রমজানের পরে কোনটি মাস এমন আছে যেই মাসের অধিকাংশ দিনগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন, রোজা রাখতেন? ওই মাসটি কি? শাবান। ওই কথাটাই বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর স্ত্রীর চাইতে স্বামী সম্পর্কে ভালো মন্দ 2 দিক দুনিয়ার কেউ জানে না, বাপ মাও জানবে না। কিন্তু বাপ মা কতটা জানে? চোখের সামনে যতটা দেখছে ততটা জানে, চোখের আড়ালে কি জানে? হ্যাঁ, ভিতরে আপনার আভ্যন্তরীণ চরিত্র আর কথা আচরণ কি, এগুলো খবরই রাখেন। হয়তো বড় হওয়ার পরে আপনার রূপ চেহারা পাল্টে গেছে, চরিত্র আখলাক পাল্টে গেছে, যেটা স্ত্রী জানছে আপনার সম্পর্কে, আপনার বাপ মা খবরই রাখে না। মনে করছে আমার ছেলে ওই যে ছোট কালে ছিল ওই রকম মনে হয় ফেরেশতা চরিত্রের আছে, কিন্তু বদ চরিত্র হয়ে গেছে। না, হইতে পারে এর বিপরীত হইতে পারে, খারাপ ছিল ভালো হয়ে গেছে হয়তো। তো ভালো মন্দ সম্পর্কে স্ত্রীর চাইতে বেশি স্বামী সম্পর্কে বলতে পারে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা রাআইতু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের চাইতে বেশি অন্য কোন সময় রোজা রাখতে দেখিনি। অর্থাৎ সবচেয়ে বেশি শাবান মাসে রোজা রাখতেন। তার মানে শাবান মাসের অধিকাংশ দিনগুলিতে রোজা রাখতেন, প্রথম দিক থেকে মোটামুটি 20 তারিখ পর্যন্ত। কারণ একটা হাদিস এরকম রয়েছে তিরমিজিতে যে 15 শাবানের পরে তোমার রোজা রাখে না। তো অধিকাংশ সময় মানে হয়তো 20 তারিখ পর্যন্ত, তারপরে তারও বেশি রাখা যেতে পারে, কিন্তু একেবারে রমজানের সাথে মিলিয়ে দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি হাদিস রয়েছে যে তোমরা রমজানের 1 দিন 2 দিন আগে রোজা রাখিও না, যাতে রমজানের সাথে এমন ভাবে একাকার হয়ে গেল রোজা যে সাধারণ মানুষ দেখে বুঝতে পারছে না, যে তারিখের খোঁজ খবর রাখে না, চাঁদের খোঁজ খবর রাখে না, ও বুঝতে পারে যে আরে রমজানের রোজা রাখছে এই লোক, নাকি শাবান এখনো শাবান বাকি আছে, তাই না? 2 দিন 1 দিন বাকি থাকলে বোঝা যাবে না, 10 দিন বাকি থাকলে হয়তো বোঝা যাবে। চাঁদ খান বিশেষ করে আরবি মাস বোঝা যাবে, চাঁদ দেখলে বোঝা যাবে, কিন্তু শেষ দিকে বোঝা যাবে না। তো এই জন্য মেলাতে নিষেধ করা হয়েছে। মেলাতে নিষেধ এই জন্য আরো করা হয়েছে আর জন্য যে অনেকে এরকম মনে করতে হবে যে রমজানের শ্রদ্ধা ভরে আমি অগ্রিম রোজা শুরু করে দিই। যেমন আমরা স্পেশাল যদি গেস্ট থাকে, বিশেষ করে আজকাল রাজনৈতিক নেতাগুলির অভ্যর্থনার জন্য, যেখানে স্টেজ আছে তার 1 কিলোমিটার 2 কিলোমিটার আগে থেকে একবারে লাইন লাগিয়ে দিয়েছে, করে না?
তো এইরকম যাতে কেউ না করে, যা রমজান আসেনি 5 দিন আগে থেকে লাইন লাগিয়ে বসে আছে রোজার, না, রমজানের শুরুতে আগে থেকে রোজা শুরু করে দেবে, নিষেধ আছে। এই হাদিসটার অতিরিক্ত আরো ব্যাখ্যা আর একটি হাদিস রয়েছে, যেটা সহিহ মুসলিমে রয়েছে। আবু সালমা রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন একবার আন সিয়ামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল সুন্নাত রোজা সম্পর্কে। ফাকালা, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা ইয়াসুম হাত্তা নাকুল কাদ সামা ইফতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রোজা রাখতেন যে আমরা বলতে লাগতাম যে রোজা মনে হয় রেখেই যাবেন। ওয়া ইফতার হাত্তা নাকুল, আর কখনো কখনো ছাড়তেন, আর এমন মনে হতো যে কাদ আফতার, আর রোজা রাখবেন না মনে হয়, ওই আগের কথা। ওয়ালাম আরাহু সাইমান মিন শাহরিন কাত্তু আকসার মিন সিয়ামিহি মিন শাবান, শাবানে যত বেশি রোজা রেখেছেন এত বেশি রোজা অন্য কোনো মাসে রাখেননি। তারপরে বলছেন ওয়াকানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের সবগুলি দিনেই রোজা রাখতেন। এই সবগুলির দুটো অর্থ হয়, একটা বাহ্যিক অর্থ সবগুলি, মানে আসলে সবগুলি, সব দিনগুলি, আর আরেকটা অধিকাংশ দিন বা অধিকাংশ সময় বা অধিকাংশ জিনিসকে আমরা সব বলে থাকি, হ্যাঁ, চিরকাল বলে থাকি। 20-30 বছর যদি সৌদি আরবে থেকে যান তো আপনার দেশের মানুষ বলবে চিরদিন আপনি বিদেশে থেকে গেলেন, চিরদিন কোথায় থাকলেন আপনি, এখন আপনার হায়াত বাকি আছে ভাবছেন, তারপরে অনেক দিন দেশে থেকেছেন, তাই না? এই যে কুল্লাহু, এর ব্যাখ্যা, কুল্লাহুর অর্থ এই নয় যে 30 দিন শাবানে রোজা রাখতেন, শেষ অংশটুকুর ব্যাখ্যা করে। কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের অল্প কয়েকদিন ছাড়া বাকি সবগুলি দিনে রোজা রাখতেন, ইল্লা কালিলা, অল্প কয়েকদিন ছাড়া। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিকে রোজা রাখতেন না, বাকি শাবানের 1 তারিখ থেকে শুরু করে অধিকাংশ দিনগুলিতে রোজা রাখতেন। এই দুটি হাদিস থেকে জানলাম। আর একটি হাদিস এই সম্পর্কে বলি যে এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রোজা রাখতেন, এর হিকমত একটি বললাম, যুক্তি, যে সেটা হচ্ছে মানসিক শারীরিক প্রস্তুতি আপনার রমজান মাসের জন্য। হঠাৎ করে প্রথম রমজানে রোজা রেখেছেন, সারা বছর ধরে 5 বার 7 বার খেয়ে অভ্যাস আছে, আর পানি তো বলতে হবে না কতবার দিনে পান করেন আপনি নিজেই বলতে পারবেন না, আর হঠাৎ করে একেবারে লাগাম, রোজা রাখতে মুশকিল হয়ে যেতে পারে, পারছি না, দুর্বল মানুষ ছেড়েও দিতে পারে রোজা, আর ছেড়ে দিচ্ছেও। 1-2 দিন মানে যদি এরকম শাবান মাসে 2-4-5 দিন যদি রোজা রেখে একটা অভ্যাস, হ্যাঁ মোটামুটি আমার একটা অনুমান হয়ে গেছে এই জুন মাসে জুলাই মাসে এইগুলো হচ্ছে সবচেয়ে বড় দিন গোটা বছরের, এই দিনগুলিতে আমি যখন শাবান মাসে রোজা রাখতে পেরেছি নফল সুন্নত রোজা, তো রমজান অবশ্যই পারবো, রমজান অবশ্যই পারবো। তো এ হচ্ছে শারীরিক আর মানসিক প্রস্তুতি, একটা হিকমত শাবানের রোজার। আর একটি হিকমত এই হাদিসে উল্লেখ করা হয়েছে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান, আপনাকে দেখি না যে কোনো মাসে এত বেশি রোজা রাখেন যত বেশি রোজা আপনি শাবান মাসে রাখছেন। শাবান মাসে যত নফল রোজা রাখছেন, এত নফল রোজা তো আপনাকে কোনো মাসে রাখতে দেখি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছেন, যালিকা শাহরুন, এটা হচ্ছে এমন একটা মাস, ইয়াগফালুন নাসু আনহু, যেই মাসে মানুষরা সাধারণত গাফিল থাকে। কিভাবে গাফিল থাকে? একটা মানসিক অবস্থা কাজ করে। রমজান তো আসছেই, এমন কাছে গেছে, এখন কিন্তু মতকে অত কাছে ভাবেন না, রমজান কি কাছে ভাবছেন, তাই না? 10 মাস যখন কাটিয়ে দিয়েছি গত রমজানের পরে, তাই না, 12 মাস যদি হয় তাহলে শাবান আর রমজান, তাহলে 10 মাস কাটিয়ে ফেলেছি, 10 মাস কাটিয়ে দিয়েছি, এখন তো সামনে ধরেই নেবো রমজান, তো ধরেই নেবো রমজান, তো আর শাবান মাসে নফল রোজা আর কত রাখবো, আসছে তো রমজান, তাই না? এরকম মানসিকতা তৈরি হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাসটাতে লোকেরা গাফিল হয়ে যায় নফল ইবাদত বন্দেগীতে, নফল রোজা থেকে। বাইনা রাজব ও রমজান, রমজান আর রজবের মাসে, এই শাবান মাসে। এই একটা হিকমত বলা হলো। আর একটা হিকমত বলছেন, যেটা গায়ব, অদৃশ্য, যেটা আমরা জানতাম না, যুক্তি দিয়ে সেটা বোঝা যায় না, সেটা হচ্ছে ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই এমন একটা মাস শাবান মাসটা
যেই মাসে রব্বুল আলামিন বিশ্ব জাহানের প্রতিপালকের সামনে মানুষের আমল পেশ করা হয়, বাৎসরিক আমল পেশ করা হয়, বাৎসরিক আমল আল্লাহ পাকের কাছে পেশ করা হয়, সাপ্তাহিক পেশ করা, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। কখন? বৃহস্পতিবারে আর সোমবারে। এই জন্য বিশ্বাস এই দিনগুলিতে রোজা রাখতেন, একটা হিকমত জানলেন। প্রতিদিনের রিপোর্ট দিনে কবার পেশ করা হয়? 2 বার পেশ করা হয়, আসরের নামাজে, ফজরের নামাজে। বাৎসরিক রিপোর্ট আর হয়, আমরা যে ইসলামিক সেন্টারে কাজ করছি এটা সাপ্তাহিক আমাদের একটা আছে যে কি কাজ করছে না করছে। মাসিক একটা আছে, তারা বাৎসরিক একটা হচ্ছে অগ্রিম প্ল্যান, যে আগামী এই করতে চাই, আর তারপরে আমাদের যে প্ল্যান ছিল কতটা করলাম। যারা ব্যবসা করে তারা তো এই ক্ষেত্রে আরো সজাগ আর সোচ্চার, কারণ টাকা পয়সার ব্যাপার আছে, কি লাভ লস করলাম, কতটা আমাদের গত বছরের তুলনায় প্রোগ্রেস হয়েছে, উন্নতি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই মাসটাই কি হয়, রব্বুল আলমিনের সামনে আমল উঠিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে আমল পেশ করা হয়, রিপোর্ট। আমি পছন্দ করি যে আমার আমলটা আল্লাহর সামনে পেশ করা হোক আমার রোজা অবস্থায়, রোজার অবস্থায় যাতে পেশ করা হয়। ফেরেশতা গিয়ে রিপোর্টটা পেশ করবে যে আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় আছে, বলছে সাইম, রোজায় আছে, শাবান মাসে পেশ করা হচ্ছে। একটা হিকমত। হাদিস নাসাইতে রয়েছে, আর হাদিসটি হচ্ছে হাসান। আল্লামা নাসিরুদ্দিন আলবানী তার কয়েকটি কিতাব হাদিসটাকে হাসান বলেছেন। শাবান মাসের রোজা, তাহলে আমরা জানলাম যে অধিকাংশ দিনগুলিতে যদি রোজা রাখেন এটা সুন্নত সম্মত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আর এতে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপুরস্কার রেখেছেন। একটা রোজা দিয়ে, একটা রোজা মানে এই না যে ফরজ ওয়াজিবকে গায়েব করে, ফরজ ওয়াজিব ঠিক রেখে, ফরজ নামাজ ঠিক রেখে, রমজানের ফরজ রোজা ঠিক রেখে, ফরজ যাকাত ঠিক রেখে, ফরজ হজ ঠিক রেখে, ফরজ হেজাব পর্দা ঠিক রেখে, কাবিরা গুনাহ থেকে বেঁচে থেকে তারপরে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিস হয়েছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাহে একটি রোজা রাখে। আল্লাহর রাহের দুটো অর্থ, একটা হচ্ছে জিহাদের সফরে গিয়ে, এটা হচ্ছে বাহ্যিক অর্থ, আর একটা অর্থ কেউ কেউ বলেছে আল্লাহর রাহে মানে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ একটা রোজা রাখে তো বাদ আল্লাহ ওয়াজহানি না সাবিনা খরিফা, তাহলে আল্লাহ পাক তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরত্বে রাখবেন একটা নফল রোজায়। তাহলে আপনারা এই শাবান মাসে যদি বেশি না পারেন 3টে রোজা রাখেন, আর সপ্তাহে যদি আপনি রাখেন 3 সপ্তাহ ধরেন, শেষ সপ্তাহটা রাখিয়েন না 3 সপ্তাহে, তাহলে কটা হয়ে যায়? 6টা হয়ে যায়। এর বেশি আরো যদি রাখতে পারেন তো আরো ভালো। তো এই রোজার ফজিলত রয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর একটি করণীয় কাজ রয়েছে শাবান মাসে, সেটা হচ্ছে যে সব ভাই অথবা বোনদের গত রমজানের কাজা থেকে গেছে, রোজা বাকি থেকে গেছে, পুরুষদের হয় সফরের কারণে অথবা রোগের কারণে, অসুস্থতার কারণে হইতে পারে, কিন্তু বোনদের আরো অতিরিক্ত কারণ রয়েছে। প্রতি মাসে কয়েকদিন নামাজ পড়তে পান না তারা, প্রতি মাসে কয়েকটা রোজা রাখতে পারবেন না, তার রমজান মাসে তাদের যে মাসিক ঋতুর পিরিয়ডটা ছিল, তো এই সময় রোজা রাখতে পারেনি, কিন্তু এই রোজা কাজা করতে হবে। নামাজ মাফ কাজা করা জায়েজ নাই, যেটা মাফ সেটা কাজা করা জায়েজ নাই। কেউ যদি বলে যে এখন আমি মাসিক ঋতু থেকে পাক পবিত্র হয়েছি, আমার 1 সপ্তাহ বা 5 দিন 4 দিনের নামাজ কাজা করব, তো কি বলবেন? জায়েজ? বিদআত। আর বিদআত করলে নেকি হবে? গুনাহ হবে, উল্টো আমল করে গুনাহ। কোনো কিছুকে ভালো মনে করে যদি করেন, আর যদি সেটা নবীর তরিকা না হয়, তো সেটা কি গুনার কাজ, আমল করে ক্ষতিগ্রস্ত। এর একটা বাস্তব উদাহরণ এখানে। কিন্তু রোজা কাজা করতে হবে। অনেক মা বোনার রয়েছে গাফিলতিতে থেকে গেছে, এই 10-11 মাস পার হয়ে চলে গেল, শাবান মাস চলে এসছে। এই ক্ষেত্রে অবশ্যই শাবান মাসে রোজাগুলি কাজা করে নিতে হবে, ভাই হোক আর বোন হোক। আপনার যে কটা রোজা বাকি আছে কাজা করে নিন। যদি কাজা না করেন, বিলম্ব করে দেন, আর আরেক রমজান চলে আসলো, তাহলে রমজানে তার কাজা করতে পারছেন, রমজানে বর্তমান ফরজ রয়েছে, তাহলে রমজান পরে যদি যে কোনো সময় জীবনে কাজা করেন, তাহলে এর জন্য প্রথম কথা গুনাহগার হবেন, বিলম্বের জন্য গুনাহগার হবেন। 2 নম্বর গুনাহগার, সুতরাং তওবা করতে হবে।
আর কাজাও করতে হবে, আর অনেক উলামায়ে কেরামদের নিকটে তার সাথে সাথে কাফারা ফিদিয়াও দিতে হবে। অর্থাৎ যারা একবারে অচল, স্থায়ী রোগী অথবা বার্ধক্যে পৌঁছে গেছে, এইরকম ব্যক্তি যাদের রোজার বিনিময়ে কি রয়েছে, ফিদিয়া রয়েছে, অর্থাৎ এক মিসকিনের খাবার। তাহলে যেই ব্যক্তি কাজা রোজায় 1 বছরের বেশি, 11 মাসের বেশি বিলম্ব করবে, আর এক রমজান চলে আসলো, তার জন্য দুটো জিনিস বাধ্যতামূলক, রোজা কাজাও করতে হবে আর মিসকিনের ফিদিয়া খাবারও দিতে হবে। সেজন্য গুনাহগার হবেন না, আর এইরকম দিন দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবেন না। এই মর্মে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 2টি হাদিস রয়েছে। একটি হাদিস আপনাদেরকে শোনাই, তিরমিজিতে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মা কুনতু আকযি মা ইয়াকুন আলাইয়া মিন রমাদান ইল্লা ফি শাবান, রমজান মাসে যে আমার কাজা রোজা বাকি থেকে যেত, সেগুলি কাজা করার আমার সুযোগ সুবিধা হইতো না, গোটা বছর ধরে সুযোগ সুবিধা হইতো না, ইল্লা ফি শাবান, যখন শাবান চলে আসতো, আরে আর তো সময় নেই, 5 দিন 7 দিন রোজা বাকি আছে, গত রমজানের এই শাবানে কাজা করতে হবে, না হলে গুনাহগার হয়ে যাবো। সুতরাং শাবানে আমি সেগুলি কাজা করতাম। কতদিন পর্যন্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে, ইন্তেকালের পরে না, তিনি এরকম আর করতেন না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি মনের কামনা বাসনার খেয়াল রাখতেন, যে কাজা রোজাতে আল্লাহ পাক যখন ছাড় দিয়েছেন যে 11 মাসে যে কোনো সময় করে নিতে পারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সব প্রয়োজন হইতে পারে, সুতরাং কাজা রোজা একটু বিলম্ব করি, কিন্তু আর বিলম্ব করা যাবে না। এইখানে স্বামীর মনের কামনাকে আল্লাহ পাকের আনুগত্যের ওপর, ফরজের ওপর প্রাধান্য দেওয়া হারাম, সুতরাং রোজা রাখতেই হবে, আমাকে শাবানে রোজা কাজা করতেই হবে। তাই তিনি বলছেন হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে দীর্ঘদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে থেকেছেন, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কাজা করে নিয়েছেন, কাজা করে নিয়েছেন। আর কাজার ক্ষেত্রে এইটাই উত্তম, কারণ হায়াত মওতের বিশ্বাস নেই, আর আপনার কাঁধে ফরজ আছে, সুতরাং এই ফরজকে তাড়াতাড়ি আদায় করে ফেলুন। আমাদের দেশে যে সব কাজগুলি করা হয় সেগুলি সুন্নতি কাজ হয় না। যে কথাগুলি বললাম যে অনির্দিষ্ট রোজা রাখেন আপনি, আরে বলছে আপনি 20টা পর্যন্ত রোজা রাখেন, হ্যাঁ, তার বেশিও রাখেন, 10টা 15টা 20টা রাখেন, রোজা রাখেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা তো, সুতরাং খুব পছন্দ লাগে না। তারপরে একটু কষ্টের কথা বলছে তো, অনেকদিন রোজার কথা বলছে তো, হ্যাঁ, আরে অনেকদিন রাখেন নাই তো, আর জরুরি না 3 দিনই রাখেন, 5 দিন 7 দিন রাখেন, কিন্তু প্রথম শাবান থেকে রাখেন, তাও রাখবে না। প্রথম সপ্তাহে রাখেন, দ্বিতীয় সপ্তাহে রাখেন, 15 শাবানের আগে আগে রেখে নেন, তাও রাখবে না। আরে একটাই রাখতে চাইছেন তো, এই 15 শাবানে না রেখে, বিদাতি মানুষের তৈরি করা ওই দিনে, কল্পিত দিনে, ফজিলত হচ্ছে কল্পিত, এই ফজিলতের যে কল্পিত ফজিলত, এই দিনে রোজা না রেখে আপনি যে কোনো দিনে রোজা রাখেন, কোন বছর প্রথম শাবানে, কোন বছর 3রা শাবান, 5ম শাবান, প্রথম সপ্তাহে, 10 তারিখে, 11 তারিখে, 12 তারিখে, যে কোনো দিনে রাখেন, একটি নয় বেশি করেও রাখেন, উত্তম বিকল্প বলা হচ্ছে। কিন্তু শয়তান যেহেতু এই উত্তম বিকল্পকে সাজিয়ে পেশ করে না, শয়তান বলছে তুই এত রোজা রাখতে পারিস, বড় দিন কাজকর্ম আছে, এত রোজা কি রাখতে পার, তারপরে তুই একাই রাখবি, আর সারা দুনিয়া আমাদের দেশের মানুষ শবে বারাত করছে, 15 শাবানে রাখছে, তুই একাই কেন রাখবি 5টা 7টা? শয়তান সাজিয়ে পেশ করছে ওই 15 শাবানকে, শবে বারাতকে। সুতরাং ওই শবে বারাত করবে, একদিনে রোজা রাখবে, রাত্রে নফল পড়বে, কিন্তু তাকে যদি বলে প্রতিদিন আল্লাহর রাস্তায় তাহাজ্জুদ পড়েন, প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, উত্তম বিকল্প। একদিনের জায়গায় প্রতিদিন প্রতি রাতে তাহাজ্জুদ পড়েন আপনি, আর শাবান প্রথম তারিখ থেকে যত পারবেন রোজা রাখেন, 10, 15, 20টা। রাজি করা যাবে না যার অন্তর বাঁকা থাকে, যার অন্তর বাঁকা, অন্তরে সুন্নতের মহাব্বত নেই, রাসূলের আদর্শের মহাব্বত নেই, মহাব্বত আছে বিদাতের, মহাব্বত আছে মেজরিটির। দেশের লোকেরা বুঝে নেয়, এত মানুষ করছে, এত আলেম ওলামা বলছে, টিভিতে বলছে, রেডিওতে বলছে, আর সবাই বলছে, এত বড় বড় আল্লামা হুজুররা, তারা জানে না, এই সবগুলি সাজিয়ে সাজিয়ে পেশ করছে। আরে আল্লামা যাদেরকে আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কাজটা করেন নাই, তা আপনি কেন করবেন?
ওই কথাটা শয়তান বুঝতে দেয় না। এই কথাটা বুঝে নিলেই কিন্তু শয়তান আর চান্স পাবে না। এই মর্মে যারা বিশেষ করে 15 শাবানকে শবে বরাত বলে, ভাগ্য রজনী বলে, আর এই দিনে রোজা রাখে, রাত্রে নফল পড়ে, আর তার সাথে সাথে আরো কিছু করে, দলে দলে কবর জিয়ারত করে গিয়ে, আর কি করে, রাত্রে হালুয়া রুটি করে, নিজেরা খায়, পাড়া প্রতিবেশীকে খাওয়ায়, গরিব মিসকিনকে খাওয়ায়, আর তার সাথে সাথে আরো অনেকের ভ্রান্ত ধারণা যে যদি বিধবা থাকে এই আশায় বসে থাকে, হালুয়া রুটি তৈরি করে যে আমার স্বামী মারা গেছে, এই রাতে আত্মাগুলি ফিরে আসে, রোহগুলি ফিরে আসে। হ্যাঁ, রোহগুলি কি করে ফিরে আসে, তো আমার স্বামী আসবে, ইন্তজারে বসে থাকে যে স্বামী কখন বাড়িতে আসবে, একটু হালুয়া রুটি নিয়ে রেডি হয়ে বসে থাকি। কত কি যে রয়েছে ভণ্ডামি। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ পাক এর কোন সনদ নাযিল করেননি, এর দলিল প্রমাণ নাযিল করেন নাই। একটি হাদিস পেশ করি, এমন একটি হাদিস যে হাদিসটা সম্পর্কে দ্বিমত রয়েছে। একদল কেউ কেউ বলেছেন হাদিসটা হাসান, আর একদল বলছেন জয়ীফ। আর যেমনই পেল তাদের লোকেরা বলুক আর না বলুক, তাদের অন্য অন্য মাসলায় কখন ওই আলেমের কথা মানবে না, কিন্তু যেহেতু নিজের ফেভারে কথাটা পেয়ে গেছে তখন চট করে ধরলো, আরে আপনারা তো বলেন আলবানি, আলবানি আপনার আলবানি তো বলেছে এটাকে হাসান, ওইটাকে নিয়ে নিল, আর অন্য আলেমাদের তখন আর দোহাই দেবে না, অথচ অন্যরা হাদিসটাকে জয়ীফ বলেছেন। সে হাদিসটাও শোনায়, কারণ প্রচার মাধ্যমগুলিতে আজকাল কিন্তু ওরা খুব চালাক হয়েছে। জাল হোক জয়ীফ হোক, মানুষকে ধোকা দেওয়ার জন্য হাদিসে রসুলে আছে, দলিল আছে, ওরা বলছে, কিন্তু সাধারণ মানুষ বুঝে না যে এগুলো জাল জয়ীফ মিথ্যা কথা, বুঝে না। এই জন্য সতর্ক করার জন্য ওই দলিলগুলি বলছে। তার মধ্যে এমন একটি কথা দলিল বলছে হাদিস, যে হাদিসটা সম্পর্কে দ্বিমত, কেউ হাসান বলেছেন আর কেউ জয়ীফ দুর্বল বলেছেন। দুর্বল যখন তখন আমলযোগ্য নয়, আর যদি হাসানও হয়, ধরে নিলাম হাসান, তো তা দিয়ে তাতে ওই হাদিসে এ কথা বলা হয়নি যে তাতে এই নফল পড়বে, ওই রাতে নফল পড়বে আর দিনে রোজা রাখবে, এই কথা বলা হয়নি। ওই হাদিসটা শোনাই। হাদিসটা ইবনে মাজায় রয়েছে, আবু মুসা আশআরী থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ পাক রব্বুল আলামিন নিসফে শাবান, দেখেন হাদিসও কিন্তু সবে বরাত আসেনি, সব ধরুন ফার্সি, তো সব ফার্সি হচ্ছে সব, তো আরবিতে কি লাইল, আর বারাত আরবি শব্দ, তো লাইলাতুল বারাত তো আসতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিয়ে দেখেন ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের যে অর্ধেক হয় ওই রাতটা, মানে 15 শাবানের রাতে, যদি এই রাতের নাম শবে বরাত হইতো তো হাদিসে আসতো লাইলাতুল বারা, লা ইয়াত্তালিউ ফি লাইলাতিল বারাআতে বলতেন, লাইলাতুল বারাআতে এক কথা দিয়ে হইতো লাইলাতুন নিসফে মিন শাবান, এত বড় করে বলার দরকারটা কি ছিল? তারপরে এই নামটাও আমরা হাদিস থেকে পেয়ে যেতাম। একটি হাদিস শুধু চাই, ওই সব ভাইদেরকে বলছি যারা বলেন যে এই রাতটা হচ্ছে কি শবে বরাত, এই শবে বরাত কথাটি লাইলাতুল বারাত এই শব্দ দিয়ে, এই কথা দিয়ে হাদিসের ভাষায় চাই। কিয়ামত পর্যন্ত সময় থাকলো তাদের যে লাইলাতুল বারাত এই নামটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, না হয় তার 4 খলিফার কোন এক খলিফা দিয়েছেন, অথবা ইমাম আবু হানিফা দিয়েছেন হানাফি ফিকহ হিদায়াহ বেকায়াতে আর কদুরিতে আছে, অথবা ইমাম শাফি দিয়েছেন, মালিক দিয়েছেন, আহমদ দিয়েছেন। দেখেন দেখি কোথাও থাকলো সময় কিয়ামত পর্যন্ত, আনলিমিটেড সময়, তাই না? মরে যাবে এক নসল, আলেমারা মারা যাবে, ও তাদের যে ছাত্র আছে তাদেরকে সময় দেওয়া থাকলো। শুধু হাদিসটা চাই যে লাইলাতুল বারাত এই কথাটি হাদিসে আছে। যদি না থাকে আর নেই আমি বলছি, তাহলে ভালো করে শুন, এই নামকরণ এই রাতটাকে শবে বরাত বলা সুন্নাত না বিদআত? ভালো করে শুন, এখান থেকে শুরু করে এই রাতকে শবে বরাত বলাই হচ্ছে বিদআত। ভালো করে শুনে রাখেন। সুতরাং আমরা বিদআতি কথা বলবো না। নবীর কবরকে রওজা যেমন বললো না বিদআতি কথা, আর পাকা কবরগুলিকে মাজার বলবো না, সবগুলিকে কবর বলবো, এই ভাষা যেমন বিদআতি ভাষা, বুঝতে পারছেন না? ঠিকই তেমনি এই রাতকে কি বলবো না, শবে বরাত লাইলাতুল বারাত বলবো না। শবে বরাত কেন বলবো না? কারণ নবী দেননি আমাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন লাইলাতুল কদর, তাহাররাউ লাইলাতুল কদর, তলাশ করো লাইলাতুল কদর। আর সেই নবী দিতে পারলেন না। যদি ইসলামে থাকতো লাইলাতুল বারা, থাকতো না? যদি থাকতো তো দিতেন অবশ্যই।
বোঝা গেল নেই। এই নাম তাহলে শুরু থেকে জিরো, নামটাই নেই, তাহলে বাকি কাজগুলি কোথায় আছে বলেন? নামই যখন নেই তো কামকাজ কোথায় আছে, আমলগুলি কোথায় আছে, যেগুলোর দিকে ইঙ্গিত করলাম? আশা করি বুঝতে পারছেন আমার কথা। এই হাদিসটা আছে যে নিসফে শাবানের রাতে, মানে 15 শাবানের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকান পৃথিবীর দিকে, ফায়াগফিরু লিজামি খালকিহি, অতঃপর তিনি মাফ করে দেন তার সমস্ত সৃষ্টিকে, মানে সমস্ত মানুষকে, জিনকে বলতে পারেন, কারণ তারাই হচ্ছে শরীয়তের দায়িত্বভার গ্রহণকারী মুকাল্লাফ। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, তবে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না। মুশরিককে, যারা আল্লাহর সাথে, আল্লাহর জাতে সত্তায়, গুণাবলিতে, নামে, ইবাদতে, কাজে, কোন ক্ষেত্রে শরিক করে, একটি ক্ষেত্রে, একাধিক ক্ষেত্রে, বহু ক্ষেত্রে শরিক করে, যারা মুশরিক বহুত্ববাদী, যারা কবর মাজারে বিশ্বাসী, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না। যারা তাবিজ তুমারে বিশ্বাসী, আল্লাহ মাফ করেন না। যারা বালা আর তাকাতে বিশ্বাসী, তাদেরকে মাফ করেন না। যারা টোটকা ফোটকার ভ্রান্ত ধারণায় বিশ্বাসী, তাদেরকে মাফ করেন না। যারা এসব ভ্রান্ত বিশ্বাস রাখে যে ওই টিকটিকি টিকটিক করে সেরে আমাদের কথা ঠিক আছে রে, ঠিক আছে, ওদেরকে মাফ করেন না। তাহলে এই টিকটিকি কেমন করে গায়েব জানিল? আপনি এত অধম যে আপনি জানতে পারলেন না গায়েবটা, টিকটিকি জেনে নিল, তাহলে টিকটিকির চাইতো আপনি অধম। আর এই কথাই তো আল্লাহ বলেছেন, যারা কোরআনে বা হাদিস থেকে দূরে চলে যায়, আল্লাহর উপদেশ থেকে গাফেল হয়ে যায়, উলাইকা কাল আনাম, ওরা হচ্ছে চতুষ্পদ পশু পাখি জন্তুর মতো, বালহুম আন আযাল, ওর চাইতো বেশি অধম। আপনি কত অধম যে গল্প আলাপ আলোচনা করছেন, করবো কি করবো না, করবো কি করবো না, কেউ বলছে করো, কেউ বলছে করিও না, আর হঠাৎ করে টিকটিক করে উঠলো টিকটিকি, ও গায়েব জেনে নিল, আপনি অধম জানতে পারলেন না। আফসোসের কথা, তাই না? আস্তাগফিরুল্লাহ। কোথায় নিয়ে চল? মুশরিক একেবারে নিচে নেমে যায়। মুশরিকের বিবেক কাজ করে না, বিবেক কাজ করে না। নাহলে মাটির পুতুলেরকে পূজা করে, মৃত ব্যক্তির কবর মাজারে কি অবস্থায় আছে না, ওর পূজা করে, ও কি দেবে কি? আসলে বিবেক কাজ করে না, ব্লাইন্ড, অন্ধ হয়ে যায় আসলে মানুষ। কিন্তু মুওয়াহিদ না, চোখ খুলে আল্লাহর ইবাদত করি, আল্লাহর দ্বীন মেনে চলি, আল্লাহ পাকের সনদ, কোরআন এবং হাদিসের দলিল মেনে চলি, সজাগ, ব্রেন সজাগ, দলিল কোথায়, দলিলের সাথে জীবন যাপন করি। জি হ্যাঁ, এ হচ্ছে পার্থক্য একজন আল্লাহর বিধান মোতাবেক জীবন যাপনকারী আর একজন শিরক বিদআতকারীর মাঝে। মুশরিককে আল্লাহ মাফ করেন না, যে কোনো রকমের শিরক হোক না কেন। আও মুশাহিন, অথবা মুশাহিনকে মাফ করেন। মুশাহিনের ব্যাখ্যা হচ্ছে 2টি। একটি হচ্ছে বিদ্বেষী, শাহনা বলা হয় হিংসা বিদ্বেষকে, শত্রুতা বিদ্বেষ রাখে অন্তরে, অন্তর্দ্বন্দ্ব, ভাই ভাই মিল নেই, বাপে ছেলেতে, মায়ে মেয়েতে মিল নেই, বনে বনে মিল নেই, আত্মীয় স্বজনদের সাথে মিল মহব্বত নেই, চাচার সাথে, মামার সাথে, খালা ফুফুর সাথে, গ্রামবাসীর সাথে, সাথী বন্ধুদের সাথে, রুমমেটের সাথে, কোম্পানির কলিগদের সাথে, যে কারোর সাথে, যাদের সাথে সামনাসামনি হয়, কিন্তু অন্তরে দ্বন্দ্ব, শত্রুতা, বিদ্বেষ। আল্লাহর সন্তুষ্টির জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য যে বৈরিতা থাকতো তাহলে তো এটা কাম্য আল্লাহ পাকের কাছে, কিন্তু না, দুনিয়ার গরজে, কারো পয়সার জন্য, নেতৃত্বের জন্য, স্বার্থের জন্য, আমার মনের উল্টা হয়েছে, আমার দলের উল্টা হয়েছে, আমার এই উল্টা হয়েছে, ওর উল্টা হয়েছে, যার ফলে এই যে হিংসা বিদ্বেষ কাজ করছে মুসলিম সমাজে, যাদের অন্তরে হিংসা বিদ্বেষ শত্রুতা ভরা আছে, আর শত্রুতা থেকে অন্তরকে পাক করে ঘুমাইল না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসের 15 তারিখে ওকে মাফ করবেন না, একটা অর্থ। আর একটা অর্থ ইমাম ইসহাক বলছেন যে ফাসসারাহুল আউজাই, ইমাম আউজাই রহমতুল্লাহ প্রখ্যাত ইমাম ছিলেন, বরং এক যুগে বড় বড় 9 জন, কাছাকাছি সময়ে বড় বড় ফাকিহ আর মুহাদ্দিস পয়দা হয়েছিলেন। তাদের মধ্যে 4 জন, এই 4 ইমামের নামে তো মযহাব টিকে গেছে। আল্লাহ পাকের যে কি হিকমত, যে এক উম্মতের তকলিদ 4 রকম শুরু হয়েছে, 4টা টিকে গেছে। ইমাম আউজাইরও হাজার হাজার ভক্ত আর অনুসারী ছিল, যারা যুগের আবর্তন বিবর্তনে ইমাম আউজাইর মযহাব শেষ হয়ে গেছে। যেমন দাউদ জাহিরির মযহাব ছিল, জাহিরি মযহাবের লোকেরা শেষ হয়ে গেছে। তো ইমাম আউজাই খুব বড় মানের মুহাদ্দিস আর ফাকিহ, যেমন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ। কিন্তু ভক্ত নেই বলে ইমাম আউজাইকে সাধারণ মানুষ জানে না। আর আবু হানিফা, আরে ইমাম আজম,
ইমাম শাফেঈ যদি শাফেঈ মুকাল্লিদ হয়, ইমাম শাফেঈ কি বলেন আপনি? মানে তাদের অন্ধ অনুকরণই মনে হচ্ছে জান্নাত। হ্যাঁ, তাদের অনুসরণে, কিন্তু তাদের সকলের অনুসরণে, একজনের না। একজন যদি বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন একজনের কথা উঠবে যে একজনকে মানলে জান্নাত, তাহলে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাকি যখন বলবেন একজন, তো শুধু ইমাম আবু হানিফাও বলবেন না, শুধু শাফিঈ বলবেন, শুধু মালিক বলবেন, শুধু আহমদও বলবেন, সকলকে যখন সকল আইম্মায়ে কিরামকে শ্রদ্ধা করে সকলকে সমানভাবে মানব, তখন ইনশাআল্লাহ তাআলা তারা জান্নাতে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা রাখি, আর এই জান্নাতের পথে আছে। ইমাম আউজাঈ বলছেন যে মুশাহিন হচ্ছে আল মুবতাদি আল্লাযী ইউফারিকু উম্মাতান, বিদআতীকে বলা হয়। তা আল্লাহ পাক মুশরিককে মাফ করবেন না, আর কাকে মাফ করবেন না? তাহলে বিদআতীকে। ইমাম আউজাঈর ব্যাখ্যা হচ্ছে এটা, যে বিদআতীকে আল্লাহ মাফ করবেন না। তাহলে চিন্তা করুন, শবে বরাতে যদি মাফ হয়, তো ওই লোকদের মাফ হবে যারা অন্তরকে সাফ করে নিয়েছে শিরক থেকে, আর হিংসা বিদ্বেষ থেকে, আর বিদাত থেকে, তাদেরকে আল্লাহ মাফ করবেন। আর যারা এই শবে বরাতের বেদাত করছে, হালুয়া রুটি করছে, আর দলে দলে কবর জিয়ারত করে বেড়াচ্ছে, আর রাতে নফল পড়ছে, হ্যাঁ, আলফিয়া হাজারি নামাজ পড়ছে, তাদেরকে মাফ করবেন? মাফ হবে না, তাদের মাফ হবে না। শুনে রাখেন, এই হাদিসটি সম্পর্কে ইবনে মাজায় রয়েছে হাদিসটি। আলবানী রহমতুল্লাহ আলাইহির গবেষণা যে হাসান, হাসান মানে সহির একটু নিচে, আর জয়ীফের উপরে, তার মানে আস্থাযোগ্য। কিন্তু এই হাদিসটা সম্পর্কে একটু গভীরভাবে চিন্তা করেন, সামান্য গভীরভাবে। এই হাদিসে কি বলা হয়েছে যে কোন আমল করতে হবে? রাত্রে নফল পড়ার কথা বলা হয়েছে, 2 রাকাত নামাজের কথা আছে, দিনে রোজার কথা বলা হয়েছে। বলা হয়েছে আল্লাহ পাক দেখেন এই রাতে, আল্লাহ পাক তো প্রতি রাতে, সহিহ মুসলিমের হাদিস বলা হয়েছে, আল্লাহ পাক প্রতি রাতে প্রথম আকাশে আসেন। আল্লাহ পাকের আশা আল্লাহ পাকের মতো, হ্যাঁ। আর আসার পরে বলেন যে কে চাইছো চাও দেব, হ্যাঁ, কে মাফ চাইছো মাফ করব, কে রিজিক চাইছো কে রিজিক দেবো, ইত্যাদি বলতে থাকেন। আর যে না চাই দোয়া না করে, তো আল্লাহ পাক, হ্যাঁ, রাগান্বিত হন যে চাইলে না কেন হতভাগা। প্রতি রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন। যাই হোক, ধরেই নিলাম হাদিস যদি হয়, হাসানি হয়, তাহলে এই রাতে যে কোনো নামাজ আছে, ইবাদত বন্দেগী আছে, আর দলে দলে কবর জিয়ারত আছে, বা হালুয়া রুটি তৈরি করা আছে, এগুলি কোথায় পেলেন? তিলকে কি করে দিলেন? তাল করে দিলেন। কেন? এই রাতে অন্তরটাকে সাফ রাখেন, বিদাত মুক্ত হয়ে যান, শিরক মুক্ত হয়ে যান, এতটা জানতে পারেন, তাহলে আল্লাহ মাফ করে দেবেন। কোন আমলের কথা তো বলা হয়নি। অন্য অন্য রাতে যেমন আমল করেন, ওই রকমই আপনার গতিতে আপনি আমল করতে থাকেন। অন্য অন্য দিনে যেমন আপনার নেক আমল থাকে, ওই রকমই আপনি সকাল সন্ধ্যার জিকির আজকার ইত্যাদি যেসব আমল আছে, আপনি আমল করতে থাকেন নর্মাল গতিতে। কিন্তু বিশেষভাবে এটা তো কোনো আমল বুঝাইনি। সুতরাং এই হাদিসকে দলিলে পেশ করে বাকি বিদাতগুলির প্রমাণ হতে পাওয়া যায় না। এতে এতটুকু প্রমাণ পাওয়া যায়, শিরক মুক্ত হয়ে যান, বিদাত মুক্ত হয়ে যান, হিংসা বিদ্বেষ শত্রুতা মুক্ত হয়ে যান, আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। তবে এই হাদিসের পুরো সনদ আমি নকল করেছি। এই সনদের মাঝখানে ইবনে লাহিয়া আছে, ইবনে লাহিয়া নামক একজন বর্ণনাকারী আছে। এর সম্পর্কে কি বলা হয়েছে শোনেন। আর এই রিওয়ায়াতটি মুসনাদে বাজ্জার রয়েছে, যাতে আব্দুর রহমান বিন জিয়াদ বিন আনম আফ্রিকার লোক, এই বর্ণনাকারী আছে। 2 জন সম্পর্কে বলছেন যে আব্দুর রহমান বিন জিয়াদ বিন আনম আফ্রিকি, এ হচ্ছে বিতর্কিত মানুষ। এর সম্পর্কে ওয়াজাআফাহু জমহুরুল আইম্মা, অধিকাংশ আইম্মায়ে মুহাদ্দিসিন একে দুর্বল বলেছেন। তাহলে বর্ণনাকারী এ আফ্রিকি, অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে কি? দুর্বল। জি। আরেকজনের কথা বললাম, এই যেটা ইবনে মাজাতে রয়েছে ওই হাদিসের সনদে, ইবনে লাহিয়া বলছে, ইবনে লাহিয়া হচ্ছে লিনুন বা লাইয়িনুন, এ হচ্ছে দুর্বল। লাইয়িন মানে দুর্বল, হ্যাঁ। স্মৃতি শক্তি তার দুর্বল, হ্যাঁ। স্মৃতি শক্তি ঠিক থাকতো না, গোলমাল করে দিত, কোন কথাকে কোন কথা করে দিত। তো যেই লোকটা কোন কথাকে কোন কথাই পৌঁছে দেয়, তার জন্য কোনো বিচিত্র নয় যে প্রতি রাতে আল্লাহ পাক প্রথম আকাশে আসেন, ওইটাকে করে দিয়েছে, নিষ্প সাবান করে দিয়েছে। হইতে পারে এটা, নিশ্চিত না হইলেও। সুতরাং শুধু আলবানীকে পেশ করে দিবেন আপনার সুবিধা মতো, আর তাকে পেশ করে দিয়ে তারপরেও আপনার পুরো আমল প্রমাণ হয় না। শুধু এতটুকু, এই রাতটার কিছু ফজিলত আছে, কি এই রাতে আল্লাহ পাক মাফ করেন, এতটুকু বুঝলাম। কাকে মাফ করেন তাও এই শর্ত সাপেক্ষ, শিরক বিদআত মুক্ত হন, হিংসা বিদ্বেষ মুক্ত হন। হাদিস তাহলে জয়ীফ, কারণ এই বর্ণনাকারী হচ্ছে এতে জয়ীফ। আর একটা জাল হাদিস শোনায়,
যে জাল হাদিসটার ভিত্তি করে দিনে রোজা রাখা হয় আর রাতে নফল পড়ে আমাদের দেশের মানুষরা অনেকে। আলী ইবনে আবি তালেব থেকে বর্ণিত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন নিসফে শাবানের রাত হয় মানে 15 শাবান, ফাকুমু লাইলা সুম্মা নাহারা, রাতে কিয়াম করো মানে নফল পড়ো আর দিনে রোজা রাখো। ফাইনাল্লাহ ইয়ানজিলু ফিহা, কারণ তাতে আল্লাহ পাক অবতরণ করে নেমে আসেন, লে গরুবিশ শামস, সূর্য ডুবলে, ইলা সামাইদ দুনিয়া, প্রথম আকাশে। তাহলে এই হাদিস যে 15 শাবানে প্রথম আকাশে আল্লাহ পাক নেমে আসেন, এই হাদিস বললো না? সহিহ মুসলিমের হাদিসে কি রয়েছে? ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া। কুল্লা লাইলা মানে কি? প্রত্যেক রাতে। সহিহ হাদিস বলছে প্রত্যেক রাতে আল্লাহ নেমে আসেন। আল্লাহ পাকের নেমে আসা আল্লাহ পাকের নেমে আসার মতো যেমন উপযোগী হইতে পারে। আর এখানে বলছে শুধু এই শাবানের 15 তারিখে নেমে আসেন, ধরে না। ফায়াকুল, তারপরে বলে আলা মিন মুস্তাগফিরিল্লি, কেউ আমার কাছে ক্ষমা চাইবে কি? ফাগফিরুলাহ, তাকে মাফ করব। আলা মিন মুস্তারজিক, কেউ রুজি চাইবে, ফারজুকাহু, রিজিক দেব। আলা মুবতালান, কেউ অসুস্থ রয়েছে, ফাওয়াফি, তাকে আমি সুস্থ করব। আলা কাজা ওয়া কাজা, কেউ এরকম রয়েছে, কেউ পেরেশানিতে রয়েছে, কেউ বালামাসিতে রয়েছে, কেউ কর্মহীন রয়েছে, ইত্যাদি। হাত্তা ইয়াতুল আল ফজর, ফজর পর্যন্ত। হাদিস সম্পর্কে ইমাম নাসিরুদ্দিন আলবানীর গবেষণা শুনে তিনি বলছেন দাইফুন জিদ্দান আও মওদু, তিনি অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল মানে জালের কাছাকাছি, অথবা তিনি বলছেন অথবা মওজু, একে জাল বলতে পারি অথবা জালের একটু উপরে, অত্যন্ত দুর্বল। এটা হচ্ছে তার মত। অন্যান্যরা কি বলেছেন শোনেন, বলছেন যে এই হাদিসকে অনেক মুহাদ্দিসিনরা মওজু বলেছেন, জাল। তার মধ্যে সাহেবুল মানার, একজন আল মানার নামক কিতাবের লেখক, তিনি বলছেন যে এই হাদিসটা মওজু। আর তারপরে বলছেন যে কেন মওজু? এর সনদে, এমনি তো মওজু দাবি করলে হবে না, আপনার মনের উল্টা হইল না, হাদিস জালাই মানি না বললে তো চলবে না। আর এইরকম কথা হাদিসের পণ্ডিতরা কেউ বলবে না, মূর্খ বলতে পারে, এটা নিজের স্বার্থের উল্টো হইল, না না এটা মানা যাবে না, এটা জাল জয়ীফ, হ্যাঁ এটা ওদের হাদিস। আজকাল এরকম কথা বলছে, আজকাল বুখারী কিনিও না। আজকাল আমাকে গত 2-3 দিন আগে একজন মেসেজ পাঠাচ্ছে যে আমাদের দেশ এখন বলা হচ্ছে বাংলা বুখারী কিনিও না, কারণ বাংলা বুখারী এখন ওয়াহাবিদের বুখারী, ওয়াহাবিদের বুখারী, কারণ হাদিসগুলো সবগুলি ওদের ফতোয়ার উল্টা। রফায়দেন আছে, রফায়দেন না করার নেই, আমিন জরি বলা, হ্যাঁ সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, সবগুলি উল্টা হয়ে যাচ্ছে। তখন কি জবাব দিতে হবে? এখন মূর্খদের জবাব, যেগুলো ওয়াহাবিদের হাদিস রে, এই বাংলা বুখারীটা আমাদের না, ও অরিজিনালটা, আসলটা তো অরিজিনালটা দেখো, তোমরাই তো জ্ঞানত করেছো, কাটছাট করে একটা ছোট বুখারী ওরাই বানিয়েছে, হ্যাঁ যে আইজুল হক সাহেবের যে বুখারীটা, ওতে ওদের বিপরীত যেগুলো অধিকাংশ হাদিসগুলো আউট করে দিয়েছে। আমাদের তো আলহামদুলিল্লাহ এই কাজ নেই। কেন এই হাদিস জাল শোনেন? বলছেন সনদে রয়েছে আবু বকর আব্দুল্লাহ বিন মুহাম্মদ, যে প্রসিদ্ধ আল মারুফ ইবনে আবি বুসরা, ইবনে আবি সাবরা হবে, বুসরা লিখেছে টাইপে, ইবনে আবি সাবরা। কালা ফিহিল ইমাম আহমদ ওয়া ইবনে মাইন, ইমাম আহমদ 4 ইমামের একজন ইমাম, খুব বড় মুহাদ্দিস, মুসনাদ আহমদে 30,000 হাদিস রয়েছে। ইমাম আহমদ আর ইয়াহইয়া ইবনে মাইন, বড়ই দক্ষ মুহাদ্দিস ছিলেন হাদিসের সহিহ জয়ীফের সাবজেক্ট। তারা দুইজনে বলেছে ইন্নাহু কানা ইয়াদাউল হাদিস, এই ইবনে আবি সাবরা এই হাদিস গড়তো, হাদিস রচনা করত। নবীর না, হাদিস রচনাকারীর স্থান হচ্ছে জাহান্নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, জেনে শুনে কেউ যদি আমার সম্পর্কে কেউ মিথ্যা কথা বলে, নবীর নয় মিথ্যা কথা বলে মানে জাল হাদিস, ফালিয়াতাবা মাকাদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার স্থান তৈরি করে নিক, জাহান্নামে তার স্থান হবে। তাহলে হাদিস জাল, এই হাদিস জাল সর্বসম্মতিক্রমে। সৌদি আরবের বিগত গ্র্যান্ড মুফতি শেখ আল্লামা আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই 15 শাবান সম্পর্কে, যেটাকে লোকেরা শবে বরাত বলে থাকে, বলছেন যে মা ওয়ারাদ ফি ফাযলিস সালাতি ফি তিলকাল লাইলা ফাকুল্লুহু মওযু, এই 15 শাবানের রাতে নফল পড়ার ফজিলতে যতগুলি হাদিস রয়েছে সবগুলি হচ্ছে মওযু, জাল। তারপরে বলছেন যে এতে খুব বেশি যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে মা ফাআলাহু বাযু তাবেঈন, কিছু কিছু তাবেঈরা, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, 4 খলিফাও করেননি, খলিফায়ে রাশিদিন করতে বলা হয়েছে, 1,24,000 বেশি সাহাবীরাও করেননি কিছু, আর অধিকাংশ তাবেঈও করেননি কিছু। তাবেঈ তারাও হেজাজ মক্কা মদিনার তাবেঈরা না,
এরা শাম দেশে যারাই মদিনা মক্কা থেকে দূরে সেই জামানায় হয়েছে, তখন কমিউনিকেশন তেমন ভালো ছিল না, যার ফলে যে যত দূরে গেছে সহিহ ইলম থেকে তত একটু বঞ্চিত হয়েছে। তো এই শাম দেশের কিছু তাবেঈরা এইরকম কাজ করেছে, মানে এই রাতে ইবাদত করেছে। ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান কানাত তাবিউনা মিন আহলি শাম, ওই কথা বলছে যে শাম দেশের কিছু তাবেঈরা এতে কি করতো, ইউআজ্জিমুন, এই 15 শাবানটাকে বড় তাজিম করতো, ওয়াজতাহিদুনা ফিহা ফিল ইবাদা, ইবাদতে বড় মেহনত পরিশ্রম করতো। ওদের দেখা দেখি শাম দেশ মানে তখনকার রাজধানী মুআবিয়া রাদিয়াল্লাহু উমাইয়া গোত্রের রাজধানী দামেস্ক, এই এলাকার লোকেরা তখন নিতে শুরু করলো। ওখান থেকে পাচার হয়ে ধীরে ধীরে ইরাকে চলে গেল, এইদিকে আসতে লাগলো মক্কা মদিনার দিকে। শুরু হইলো কোথায়? শবে বরাত কোথায় শুরু হয়েছে তাহলে? শাম দেশে শুরু। সবগুলি না, শুধু ওই নফল পড়াটা রাত্রে, রাত জাগবো, একটু ইবাদতবন্দি করবো, এটা শুরু হয়েছে শাম দেশে। কিছু লোকেরা শুরু করে তাবেঈনদের যুগে, ওখান থেকে ধীরে ধীরে বিভিন্ন এলাকা ছড়াইতে শুরু। যখন ছড়াইতে শুরু হলো, মক্কা মদিনায় খবর পৌঁছিল, মক্কা মদিনার সাহাবাই কেরামদের আউলাদ যারা, তারা আজব জিনিস, চার খলিফার যুগে দেখলাম না, আর আমাদের বাপদেরকেও সাহাবিদেরকেও দেখলাম না, আর কি আসলো রে। তখন তারা অস্বীকার করলেন, বলছেন যে এটা কেন শুরু হলো, তাহলে কোত্থেকে পেল? কোরআনেও নেই, হাদিসে নেই। আর রাতে নফল পড়া শুরু হইলো এই 15 শাবানে। বলছেন, বলা হয়েছে এই সম্পর্কে, ইন্নাহুম বালাগাহুম ফি যালিকা আসারুন ইসরাইলিয়া, আসারুন ইসরাইলিয়া, ইসরাইলি বর্ণনা, মানে ইহুদি খ্রিস্টানদের কিতাবের কিছু বর্ণনা তারা পেশ করা শুরু করলো। আগের যুগের কিচ্ছা কাহিনী, যে শাবান মাসে 15 তারিখের ফজিলত রয়েছে। ফালামাস্তাহরা যালিক আনহুম ফিল বুলদান, বিভিন্ন শহরে যখন এটা খ্যাতি লাভ করলো যে আরে শাবান মাসের 15 তারিখে কিছু নফল পড়া এই রাতে, এই যখন শুরু হলো আর প্রসিদ্ধ হতে লাগলো, ইখতালাফান নাসু ফি যালিকা, মানুষরা দুই ভাগে ভাগ হলো। ফামিনহুম মান কাবিলা, কিছু লোকেরা তো কবুল করে নিল যে কাজ তো ভালোই লাগে, আর সাদা সিধা মানুষ বলে কাজটা মন্দ, মন্দ লাগে না তো, চুরি ডাকাতির মতো তো লাগে না, তাই না, মদ খাওয়ার মতো লাগে না, তো রাতে নফল পড়ে কোন মন্দ কাজ করলো, এই যুক্তি, এই সেন্স কাজ করলো। ওয়াফাকাহুম আলা তাজিমিহা, ওরাও তাজিম করা শুরু করলো। ওয়া আনকারা যালিকা আকসারু উলামাইল হিজাজ, হেজাজের অধিকাংশ উলামায়ে কেরাম তাবেঈনদের যুগে তারা প্রতিবাদ জানালেন। হেজাজ মক্কা মদিনার এলাকা, এই এলাকাকে হেজাজ বলা হয়। ওয়াকালু, আর তারা কি বললেন, যালিকা কুল্লুহু বিদআহ, এগুলো বিদআত, আমরা এর আগে দেখিনি শুনিনি, সুতরাং হচ্ছে বিদআত। আর এতে কোনো সন্দেহ নাই, শেখ বিন বাজ রাহমাতুল্লাহ বলছেন এতে কোনো সন্দেহ নেই যে কোনটা ঠিক, তাহলে শাম দেশের আমলটা ঠিক না মক্কা মদিনার আমল ঠিক? এখানে যেটা দলিল ভিত্তিক সেটা ঠিক। আমরা এই জন্য বলবো না যে মক্কা মদিনা হইলেই সবটাই ঠিক হয়ে যাবে, কিন্তু যেটা দলিল ভিত্তিক সেটা ঠিক। তাই বলছেন এতে কোনো সন্দেহ নেই, আন্না মা যাহাবা ইলাইহি উলামাউল হিজাজ হুয়াল হক আল্লাযী লা রাইবা ফিহি, উলামা হিজাজের মতটাই হচ্ছে ঠিক, এতে কোনো সন্দেহ নেই। জি, কেন? কারণ তারা দেখলেন এটা নতুন বিদআত। আল্লাহ পাক বলছেন দিনকে আমি কমপ্লিট করে দিয়েছি। সূরা মায়েদা আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করেছি। কার দ্বারা? নবীর দ্বারা না এই শাম দেশের তাবেঈন দ্বারা? সাহাবীদেরকে দিয়ে? আরে আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ পাক কমপ্লিট করেছেন, সাহাবী কেউ দিয়েও নয়। তাহলে তাবেঈনদের তো প্রশ্নে উঠে না। ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে তোমাদের জীবন বিধান স্বরূপ মনোনীত করলাম। সুতরাং ওয়ালাউ কানাতিস সালাতু ফি তিলকাল লাইলা মিন দীনিল্লাহ, আল্লাহর দিনে যদি এই নফল পড়া থাকতো 15 শাবানে, লাবায়ানাহু আল্লাহু তাআলা ফি কিতাবি, আল্লাহ পাক কোরআনে বর্ণনা করতেন। সূরা কদর যদি আল্লাহ নাযিল করতে পারেন, সূরা দোখানে যদি আল্লাহ পাক লাইলাতুল মুবারাকা, যাতে কোরআন নাযিল হয়েছে লাইলাতুল, এই আপনার রমজান মাসের কদর রাত, শেষ দশকের বেজোড় রাতগুলির কথা আল্লাহ পাক বলতে পারেন। অথবা কোরআনে না থাকলো, না হয় কোরআন না হয় সংক্ষেপে, আও বাইয়ানাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাউলিহি আও ফিলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা দিয়ে আমল দিয়ে বর্ণনা করে দিতেন সাহাবীদের। ফালাম্মা লাম ইয়াকুন যালিকা, কোরআনেও নেই, রাসূলের হাদিসও নেই, আদর্শ নেই, তো জানা গেল আন্নাহা লাইসাত মিন দীনিল্লাহ, তাহলে এই 15 শাবানে নফল পড়া আল্লাহর দিন নয়। ওমা লাম ইয়াকুন মিনহু ফাহুয়া বিদআত, যেটা আল্লাহর দিন নয় সেটার নাম কি? বিদআত। আল্লাহর নাম আর না, আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে যেটা নেই সেটার নাম হচ্ছে বিদআত। আর বিদআত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত হচ্ছে
গুমরাহি। নবী ভাগ করে দেননি যে বিদাত দেখো বাবারা, বিদাত দুই ভাগে ভাগ, বিদাতে হাসানা, বিদাতে সাইয়া। যদি তোমাদেরকে মজা লাগে, ভালো লাগে, তাহলে বিদাতে হাসানা হয়ে গেল ভালো। আর যদি তোমাদেরকে খারাপ লাগে, চুরি ডাকাতি আর মদ খাওয়ার মতো লাগে, তাস খেলা জুয়া খেলার মতো লাগে, তাহলে বিদাতে সাইয়া বলে দাও। আছে কি? তাহলে তো রাস্তায় খুলে গেল। আর এই কবর মাজারে যাচ্ছি, ওরস লাগাচ্ছি, অলিয়া উলিয়ার তাজিম করছি, ফুল দিচ্ছি। আরে সরকারি নেতা যারা হচ্ছে, রাষ্ট্রীয় নেতা, তাদের ফুল দিচ্ছে। আমরা জিলানির দিলাম, চিস্তি দিলাম, শাহজালাল দিলাম, কোন মন্দ কাজ করলাম? বিদাতে হাসানা হয়ে গেল তাহলে, ঠিক না? উলিয়া উলিয়ারা এত দিনের খেদমত করেছে না, তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, সুতরাং তাদের কবরটা পাকা করব না, নিজের ঘর এত পাকা করে বসে আছি। হ্যাঁ, শয়তান মেলা যুক্তি শিখাইতে পারে এরকম, ঠিক না? তো এইভাবে তো বিদাতে হাসানা, সবগুলি বিদাতে হাসানা। এই জন্য বিদাতে হাসানা রাস্তা খোলা মানে নবীর বিরোধিতা করা, আর সমস্ত যে যেটা করে সেটা তার কাছে হাসানা, যে যেটা করে সেটা তার কাছে হাসানা। নবী বলছেন কুল্লু বিদাতিন দালাল, প্রত্যেক বিদাত গুমরাহি। আর নাসাইতে রয়েছে কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহির ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। সে জাহান্নামে কিছুকাল থাকুক, দীর্ঘকাল থাকুক, আর চিরকাল থাকুক। শিরকি বিদাত যদি করে চিরকাল থাকবে, আর যদি শিরিক পর্যন্ত না পৌঁছায় তাহলে পরে দীর্ঘকাল থাকবে, অথবা কবরের আযাব, কবরে জাহান্নামের মেলা আযাব পেয়ে যাবে, দুনিয়ায় জাহান্নামের মেলা কষ্ট পেয়ে যাবে, বালা মুসিবত বিপদ আপদের বিদাতির ওপর ঠিক থাকবে না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অশান্তিতে রাখবেন যারা নবীর আদর্শ থেকে দূরে হয়ে যাবে। সময় শেষের দিকে আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এই 15 শাবান সম্পর্কে, আমি বারবার 15 শাবান এই জন্য বলছি, যদি আপনারা খুব সহজে বুঝছেন, শবে বরাত কথা রাখি, কারণ নামটা হচ্ছে বিদাতি নাম। আল্লাহ না করে বিদাতি নামের উচ্চারণ হয়। নবীর কবরকে রওজা বলি না, আর জিলানী চিশতির কবরকে মাজার বলি না, সবগুলি কবর। কারণ সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে কি বলেছেন? কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর বলেছেন। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বলেছেন সালাসু মাসাইল তুফআলু ফি নিসফি মিন শাহর মিন হাযা শাহর। এই মাস শাবান মাসের 15 তারিখে 3টি কাজ লোকেরা করে থাকে। এই 3টা ভুল, একটা ঠিক বলেছে শুরুতে, ওটা হয়ে গেছে, আর বারবার বলবো না, তাই না? অনির্দিষ্ট রোজা রাখেন, হ্যাঁ, অনির্দিষ্ট রোজা রাখেন। আর রাত্রে নামাজ পড়তে চান, প্রতি রাতে আপনি পড়েন, যত পারেন পড়েন, আপনি পড়েন। তাহাজ্জুদ পুরা পড়েন, পুরা না পারেন 2 রাকাত তো পড়ার চেষ্টা করেন, তার তো তৌফিক হয় না। 3টি কাজ করে, এই কাজগুলি ভুল। প্রথম কাজ হচ্ছে যে শাবান মাসে 15 তারিখকে কি মনে করে? ভাগ্য রজনী মনে করে, যেটা এখন পর্যন্ত আলোচনায় বলিনি। আর একটা বিদাতি ধারণা যে শবে বরাতটা হচ্ছে কি, 15 শাবানের রাতটা হচ্ছে কি ভাগ্য রজনী, মানে এই রাতে ভাগ্য নির্ধারণ হয়। এটা কোরআন বিরোধী কথা। কোরআনের আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দোখানের প্রথম কয়েকটি আয়াতে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ পাক কোরআনে কারীম সুস্পষ্ট কিতাবের কসম করে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি নাযিল করেছি একে, কাকে? কোরআনকে নাযিল করেছি। ফি লাইলাতিন মুবারাকাহ, বরকতের রাতে। বরকতের রাত কি? বরকতের রাত বিদাতীরা বলছে এটা হচ্ছে শবে বরাত। শবে বরাতে কোরআন নাযিল হয়েছে না শবে কদরে কোরআন নাযিল হয়েছে? শবে বরাত যদি বলেন তাহলে কোরআনে বিরোধ আছে, তাহলে তো ইহুদি নাসারা সুযোগ পেয়ে যাবে যে আমাদের তাওরাত ইনজিলের ভুল বের করছো, আর বেদের তোমরা ভুল বের করছো, তোমাদের কোরআনই তো ভুল আছে। এক জায়গায় লাইলাতুল মুবারাকাহ তোমরাই ব্যাখ্যা করছো যেটা হচ্ছে শবে বরাত, আর আরেক জায়গায় সূরা কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, আমি কোরআন নাযিল করেছি কদরের রাতে। হ্যাঁ, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। তানাজ্জালুল মালায়েকাতু, কোন রাত এটা? কদরের রাত। কদর রাত কখন? শাবানে না রমজানে? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তাহলে ইহুদি নাসারাদেরকে সুযোগ দিচ্ছেন, হ্যাঁ, প্রাচ্যবিদ মুস্তাশরিকদেরকে সুযোগ দিচ্ছেন যে বলে তোমাদের ব্যাখ্যা হিসাবে কোরআনে বিরোধ আছে। বলবো যে এটা বিদাতি গুমরাহদের ব্যাখ্যা, এটা কোরআন মুহাদ্দিস কেরামদের ব্যাখ্যা না, এটা সাহাবায়ে কেরাম তাবেঈন সালাফে সালেহিনের ব্যাখ্যা না, এটা সহিহ আকীদায় বিশ্বাসের খাঁটি যারা মুসলিম তাদের ব্যাখ্যা না। এটা যেটাই কদর রাত লাইলাতুল কদর, ওটা হচ্ছে লাইলায়ে মুবারাকা, বরকতের রাত। আর সেটা হচ্ছে রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাতগুলি, যে কোনো রাতে হইতে পারে, 21, 25, 21, 23, 25, 27, 29, যে কোনো রাতে হইতে পারে। আল্লাহ বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সূরা দোখানে এই লাইলাতুল মুবারাকা বলার বলছে এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ কাজের সিদ্ধান্ত নেওয়া হয়, হেকমতের কাজের কি করা হয়? ফায়সালা করা হয়। তার মানে এটা হচ্ছে ভাগ্য রজনী। কোনটা ভাগ্য রজনী হইল তাহলে?
শবে কাদার যেটা লাইলাতুল কাদার, যেটার কথা কোরআনে কারিমে রয়েছে, যে রাতে কোরআন নাযিল হয়েছে, সেটা হচ্ছে রমজান মাসে। আচ্ছা, কদর রাত রমজানের শাবানের নয়, এর আরো স্পষ্ট দলিল সূরা বাকারার আয়াত, রোজা সংক্রান্ত শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ কি বলছেন? রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। হে বেদাতীরা, গুমরারা, শোনো, শাবান মাসে নয়। সুতরাং শাবান মাসে ভাগ্য রজনী খুঁজিও না, ভাগ্য রজনী ওই রমজান আছে। তো শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাই দ্বিতীয় বড় আলেম সৌদি আরবের, ইন্তেকাল করেছেন শেখ বিন বাজের পরে পরে। কাসিমের মানুষ ছিলেন, প্রতিটা দার্সে তার কয়েকটা দার্সে আমি হাজির হয়েছি। আল কাসিমে কিছুদিন ছিলাম, তখন 500 করে লোক, মাগরিব থেকে শুরু হইতো আর এশা পরে চলতে থাকতো, 500-700 করে লোক। আর বিভিন্ন দেশের ছাত্র, সেখানে তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা দেওয়া হইত। স্থানীয় থাকতো আর বিদেশের ছেলেরা থাকতো। এটা হচ্ছে শুধু মসজিদ ভিত্তিক দর্শ, আর তিনি তো ইউনিভার্সিটির ওস্তাদ ছিলেন, ওটা তো আলাদা। ইবনে উসাইমিন রহমাতুল্লাহ বলছেন যে এই মাসে যারা ভুল পথে রয়েছে তারা 3টি কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে যে এই 15 শাবানের রাতটা হচ্ছে ভাগ্য রজনী। ওয়ান্নাহু ইউক্তাবু ফিহা মা ইয়াকুনু ফিস-সানা, 1 বছরে যা কিছু হবে তা লেখা হয়। এটা ভুল কথা, অথচ আল্লাহ পাক বলেছেন যে এটা কদরের রাত, যেটা রমজান মাসে হয়ে থাকে। আর তারপরে দ্বিতীয় যে বিষয়টি বলছেন যে কিছু লোকেরা এই 15 শাবানের রাতটাকে বিশেষভাবে নফলের জন্য খাস করে, নফল পড়ে বিভিন্ন তরিকায়। ওদের মধ্যে যারা চরম বেদাতপন্থী তারা কি করে, আলফিয়া নামাজ 100 রাকাত, তো আলফ মানে তো 1000 কেমন করে হয়? এক রাকাতে 10 কুল, 10 ইখলাস, তাই 10 কত হয়ে যাবে? যদি 100 রাকাত হয় আর 10 কুল হয় এক রাকাতে, তাহলে কত হয়ে যাবে? 1000 হবে না? 1000। আর একটা তরিকা তাদের বিদাতির আছে, সেটা হচ্ছে 10 রাকাতে নামাজ আর এক রাকাতে 100 কুল, 100, তাহলে কত হয়ে যাবে? 1000। এই জন্য নাম হচ্ছে ওর সালাত আলফিয়া। সালাত আলফিয়া যখন শাম দেশে শুরু হয়, তো আল্লাহর গজবের ভয়ে বড় বড় মুহাদ্দিস আর ফাকি আর নেক লোকেরা বেরিয়ে গেছিল, থাকবো না এই দেশে, আল্লাহর গজব নেমে যেতে পারে। আর এত বড় কাজ শুরু করলো, যা এতদিন ধরে জানলাম না শরীয়তে, কোরআন হাদিসে, আর সাহাবায়ে কেরাম তাবেইন, তাবা তাবেইন থেকে জানলাম না, কি শুরু করলে না? এই হচ্ছে সালাতে আলফিয়ার রহস্য। এই ক্ষেত্রেও হাদিস জয়ীফ আর জাল রয়েছে, এই কথা তিনি বলেছেন। তারপরে তৃতীয় যে বিষয়টি তিনি উল্লেখ করেছেন যে বিদআতি হয়, সেটা হচ্ছে আন্না বাযান্নাস ইয়াসনাউত তাআম ফিল ইয়াউমিল খামিসি মিন আশার মিন শাবান, শাবান মাসের 15 তারিখে কিছু লোকেরা খাবার দাবার তৈরি করে, ভালো হালুয়া রুটি ইত্যাদি তৈরি করে, আর লোকেরাকে দাওয়াত দেয়, আর পাড়া প্রতিবেশীকে খাওয়ায়, গরিব মিসকিনকে খাওয়ায়, আর মনে করে যে এর বিশেষ কোনো ফজিলত আছে। না, অন্য দিনে যেমন খাওয়ান ওই রকমই এটা, শুধু ওই দিনে যদি খাওয়ান তাহলে এটা আপনার বিদআত, কারণ আপনি এই দিনের কোনো বৈশিষ্ট্য ধারণা করে আপনি খাওয়াচ্ছেন, সেই জন্য বিদআত গুনাহ হবে। তবে অন্য দিনও খাওয়ান, সেই দিনও খাওয়ান। অনেকে আছে প্রতিদিন গরিব মিসকিনকে খাওয়ায়, তো 15 শাবানও খায়, কোনো অসুবিধা নেই। এখানে একটা মসজিদ ছিল, মসজিদটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, মসজিদের নূর বলা হয়, আর আরেকটা নাম মসজিদ ঈসা, এই যে কিং ফাহাদ জামে মসজিদের ওই পাশে, হ্যাঁ আপনার কি বলে, যেটা দক্ষিণ পাশে একটা মসজিদ রয়েছে। ওইখানে যখন 16 বছর আগে আসি, তখন একজন বাংলাদেশ নবাই ছিল, নামটা ভুলে গেছি। ওখানে আমার বাসাটা ওখানে ছিল প্রথম দিকে, তো যেতাম 5 ওয়াক্ত নামাজ ওখানে পড়তাম। বলতে এখানে করে খাওয়ার দায় গরিব মিসকিনকে, আমাদের খাওয়ার লাগে না। 100, 150, 200, 300 লোককে প্রতিদিন খাওয়ায় আল্লাহর বান্দা, প্রতিদিন দুপুরে খাওয়ায়, রাত্রে খাওয়ায়। তো ওই রকম যদি কেউ প্রতিদিন 100-200 লোক খাওয়ায়, আর ওই শাবান মাসের 15 তারিখে খাওয়ায়, কোনো দোষের কথা নাই। কিন্তু আপনি বিশেষ করে ওই শাবানে খাওয়াবেন হালুয়া রুটি, এ হচ্ছে বিদআত। তার কথাটি সংক্ষেপে বর্ণনা করার পর তিনি বলছেন যে এগুলি ফালা ইউশরাউ ফিহি সানাউত তাআম, না খাবার তৈরি করা শরীয়তে আছে, না দাওয়াত দেওয়া আছে, না দান খায়রাত বিশেষভাবে এই দিনে আছে। অন্য দিনের মতো কাগাইরিহি মিনাল আইয়াম, অন্য দিনের মতো আপনি আমল করেন তাহলে ঠিক আছে। হাযিহি সালাসু বিদআহ, এই 3টি বিদআত মুসলিমদেরকে সতর্ক করছি, কিছু লোকেরা করে থাকে। আহবাবতু তানবিহ আলাইহা, আমি সতর্ক করতে চাইলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে বিদআত থেকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন, বিদআত থেকে পুরোপুরি বাঁচার তৌফিক দান করেন আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে, মাতা পিতাকে, আত্মীয় স্বজনকে, দেশবাসীকে, মুসলিম জাতিকে সমস্ত রকমের বিদআতি কাজ কথা থেকে আল্লাহ পাক যেন বাঁচানোর তৌফিক দান করেন, হেদায়েত দান করেন, আর আমাদেরকে সুন্নতের অনুসরণে তৌফিক দান করেন। সুন্নতের মহব্বত আমাদের অন্তরে আল্লাহ পাক যেন সৃষ্টি করে দেন, সুন্নতকে সার্বিক জীবনে প্রতিষ্ঠা করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, তওবার অবস্থায় ভালো অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে যেন মওত দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।